খায় আমাদের মতো। তবে যারা এই যে বললাম যে কাফের জিন, তারা হাড্ডি খায়, কয়লা খায়, গোবর খায়, ওদের পাক পবিত্র কিছু না, যা পাই তা খায়। ঈদের নামাজ কত তাকবীরে? মহিলারা কি ঈদের নামাজ ঈদগাহে আদায় করতে পারবে? এগুলো আশ্চর্য প্রশ্ন তো দেখছি। ঈদের সালাত 12 তাকবীরে, গুনেন ভালো করে, 12 তাকবীরে, 10 তাকবীরে, 8 তাকবীরে, 6 তাকবীরে, 4 তাকবীরে, কয়টা কয়টা বললাম? 5টা, মোট 10টা আছে। নাইলুল আওতার নামে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ একটা বই আছে, হাদিসের ফিকহ স্টাইলে লেখা। এই বইয়ের মধ্যে 10টা মত উল্লেখ করেছেন। 2 তাকবীরও আছে। সুতরাং যে যত তাকবীরে পড়বে তত ভালো, যত মানে যত বেশি তাকবীরে পড়বে তত ভালো। তাকবীর মানে কি? আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। আল্লাহর বড়ত্ব বর্ণনা করার যেখানে সুযোগ আছে 12 বার, সেখানে আপনি যদি বলেন যে আমি 4 বার করবো, তা আল্লাহ খুশি হবে না নারাজ হবে? কমান জিনিস এটা, দলিল ছাড়াই আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জন্য হচ্ছে ঈদের মাস। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কোরআন স্পষ্ট বলেছে আল্লাহর বড়ত্ব বর্ণনা করার উদ্দেশ্য। সুতরাং বেশি তাকবীরের সালাত পড়া ভালো, তবে 10টা মত আছে, 10টাতেই আপনার জায়েজ আছে। মক্কা মদিনা গোটা আরব দেশে 12 তাকবীরের সালাত পড়ে, বুঝেছেন? কত তাকবীর? এবার আপনি যদি বলেন যে না আমরা বেশি বুঝি, তাহলে বুঝেন। মহিলারা ঈদের মাঠে যেতে পারবে মানে? উম্মাহাতুল মুমিনিনদের থেকে ভালো মহিলা পৃথিবীতে আর কে আছে? মা, আমাদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা ছিলেন, তারা সব থেকে দামি নারী না পৃথিবীর? উম্মুল মুমিনিন যারা ছিলেন, আমাদের মায়েরাই তো ঈদের মাঠে যাইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন হাত্তাল হুইয়াদ, ঋতুবতী যারা তাদেরকে নাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত মেয়েরা লজ্জা করে, শরমে লজ্জাতে বাইরে বের হয় না, ও অবিবাহিতা, তাদেরকেও নিয়ে যাও ঈদের মাঠে। অর্থাৎ কাউকে ছেড়ে যায় না, সকল ধরনের নারীকে ঈদের মাঠে নিয়ে যেতে আদেশ দিয়েছেন। 5 ওয়াক্ত সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি, কিন্তু ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী ঈদের মাঠে নারীদের যাওয়া কিয়ামত পর্যন্ত সুন্নাহ। এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। এটা একদম সুন্নাহ সাবেতা, প্রমাণিত সুন্নাহ জারিয়া, সুন্নাহ জারিয়া, চালু আছে সুন্নাত। গোটা আরব দেশে আপনার এখনো নারীরা ঈদের মাঠে সালাত পড়ে উপস্থিত হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইফতারের সময় যদি কোনো প্রকার পানি বা অন্য খাদ্য পাওয়া না যায়, তাহলে করণীয় কি? আপনি সফর করেছেন ঢাকাতে, খাস করে এগুলো ঘটে যায়। ভাবছেন যে আমি বাড়ি পৌঁছে যাবো টাইম মতো, কিন্তু এমন এক জায়গাতে আপনার ইফতারের সময় হয়ে গেল, গাড়িতে পানি নাই, কিচ্ছু নাই, বাসে আছেন, পানি টানি কোনো কিচ্ছুই নাই, তাহলে কি করবেন? ফতোয়া হচ্ছে নিয়াত করে নেবেন। ইফতারের কি করবেন? নিয়াত করবেন যে আল্লাহ আমি ইফতার করে নিলাম। এই যে নিয়াত করছেন মনে মনে, ইফতার হয়ে গেল, বুঝেছেন? এবার বহুদিন আগে আমি টিভিতে এই ইফতারের মাসালা শুনছিলাম, তো হুজুর বলতেছে রোজা রমজান মাস আসলে পরে আপনারা কিছু নিয়ে নেবেন, সবসময় পাশে তো রাখবেন না, আর একটা পানি রাখবেন। এখন তো ইনটেক পানি পাওয়া যায়, মশালা এটা নয়। এমন এক সিচুয়েশনে পড়েছেন কিচ্ছু নাই আপনার কাছে, তখন কি করবেন? নিয়াত করবেন যে আমি ইফতার করে নিলাম, বাস হয়ে গেল। বুঝেছেন তো? এবার রমজান মাসে এমন কোনো আমল আছে কি না যে আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? এটা তো স্পষ্ট জিনিস। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে আপনাকে। আরকানে ইসলাম জানি তো সবাই। আগে কালিমা ঠিক করতে হবে। কালিমা ঠিক না হলে আপনি যত আমল করেন কোনোটা আল্লাহ কবুল করবেন না। এই জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই দুটি